হাই ফ্রেন্ডস, সায়েন্স হক চ্যানেলে আপনাদেরকে স্বাগত। এখন যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো আগামীকালকের 11-12-এর যে এসএসসি পরীক্ষা আছে সেই পরীক্ষা দিতে যাওয়ার জন্য কি কি সঙ্গে নিয়ে যেতে হবে এই বিষয় নিয়ে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একান্তই আবেদন, আপনারা যারা ভিডিওটিকে দেখছেন তারা অবশ্যই করে চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং লাইক দেবেন। তো আসুন শুরু করা যাক। এসএসসি এক্সামিনেশন রবিবার রয়েছে পরীক্ষা, তার আগে কি কি করতে হয় ফের মনে করালো কমিশন। এটা প্রকাশ পেয়েছে TV9 বাংলাতে, যেখানে বলা হচ্ছে গত রবিবার 7ই সেপ্টেম্বর নতুন করে নবম দশমের পরীক্ষা নিয়েছিল এসএসসি। আগামীকাল অর্থাৎ রবিবার 14ই সেপ্টেম্বর ফের পরীক্ষা রয়েছে। এবার পরীক্ষায় বসবেন একাদশ দ্বাদশের প্রায় 2,46,000 পরীক্ষার্থী। ভিন রাজ্যের পরীক্ষার্থীরাও আছে। তবে পরীক্ষায় বসার পূর্বে কি কি করতে হবে পরীক্ষার্থীদের তা আবার মনে করিয়েছে কমিশন। কখন ঢুকতে হবে না, এসএসসি সূত্রে খবর দুপুর 12টা থেকে পরীক্ষা শুরু হবে। তার আগেই ঢুকে যেতে হবে পরীক্ষা শেষ হবে দুপুর 1:30টায়। বিশেষভাবে সক্ষমদের পরীক্ষা শেষ হবে দুপুর 2টায়। তো এখানে যেটা কখন পরীক্ষায় ঢুকতে হবে না, 2 ঘন্টা আগে পরীক্ষা সেন্টারে যেতে হবে, ঠিক আছে, অর্থাৎ 10টার সময়। এবং পরীক্ষা আপনারা 11:30 পর্যন্ত মধ্যে সবাই ঢোকার চেষ্টা, মানে সবাই ঢুকে যাবেন পরীক্ষা হলে, ঠিক আছে। এবং পরীক্ষা হবে 1:30 পর্যন্ত, 12টা থেকে 1:30 পর্যন্ত। কি কি নির্দেশ দিয়েছে এসএসসি না, প্রত্যেক পরীক্ষার্থীদের স্বচ্ছ পেন আনতে হবে। স্বচ্ছ পেন অর্থাৎ যে পেনের ভিতর থেকে রিফিল দেখা যায় তেমন পেন নিয়ে পরীক্ষায় বসতে হবে। যদি একান্তই কোনো পরীক্ষার্থী পেন না পান তাহলে পরীক্ষা কেন্দ্রেই কমিশনের তরফে এই পেন রাখার ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও কমিশন বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে একাধিক সেন্টারে নেই ক্লক রুম। সেটা কি না, একটি নির্দিষ্ট স্থান যেখানে পরীক্ষার্থীরা তাদের পোশাক, ব্যাগ বা অন্যান্য জিনিসপত্র সাময়িকভাবে জমা রাখতে পারেন। সেই কারণে এসএসসির তরফে আবেদন করা হয়েছে যাতে কোনো পরীক্ষার্থী মূল্যবান জিনিস এখানে হলে নিয়ে না আসেন। পাশাপাশি দেহ তল্লাশির সময় অ্যাডমিট কার্ড থাকা বাঞ্ছনীয়, অর্থাৎ যখন চেকিং হয়। যদি অ্যাডমিট কার্ডের ছবি অস্পষ্ট থাকে তার পরীক্ষার্থীর সরকারি পরিচয়পত্র অর্থাৎ ভোটার কার্ড বা আধার কার্ড, তার সেটা হচ্ছে মূল মাত্রা আসলটা, এবং সঙ্গে 1 কপি করে জেরক্স সঙ্গে রাখবেন, ঠিক আছে। আধার কার্ড নিয়ে গেলে আধার কার্ড সঙ্গে 1 কপি জেরক্স রাখবেন এবং অরিজিনালটা রাখবেন, এবং ভোটার কার্ডেরও ওই করবে যদি আপনার ছবি অস্পষ্ট থাকে। একাদশ দ্বাদশে মোট শূন্যপদ হচ্ছে 12,514 জন। পরীক্ষার্থী রয়েছে, কত রয়েছে পরীক্ষার্থী না, 2,46,478টি পরীক্ষা কেন্দ্রে হবে পরীক্ষা। প্রসঙ্গত, দুর্নীতির অভিযোগে পুরো প্যানেল বাতিলের পর সুপ্রিম কোর্টের নির্দেশে ফের নতুন করে পরীক্ষা নিচ্ছে কমিশন। গতকাল অর্থাৎ 12ই সেপ্টেম্বর এসএসসি মামলায় কোর্ট জানতে চেয়েছে কবে টাকা ফেরত দেবে দাগিরা। আগেই শীর্ষ আদালত জানিয়েছিল নতুন করে যে পরীক্ষা নেওয়া হচ্ছে তাতে পুরো নজর থাকছে আদালত। বারবার নির্দেশ দেওয়া হচ্ছে যদি কোনো দাগি যাতে পরীক্ষায় না বসতে হয়। এই হাওয়ার মধ্যে একটাই প্রশ্ন হচ্ছে যে আগামীকালের পরীক্ষাতে কোনো দাগি বসছেন না তো। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বলেন কালকে দ্বিতীয় দফার পরীক্ষা রয়েছে। মুখ্যমন্ত্রী যার নির্দেশ দিয়েছিলেন আমরা সেই মতো এসএসসিকে জানিয়েছি। আমি সব পরীক্ষার্থীকে আশ্বস্ত করতে চাই যে প্রশাসনের তরফে সর্বোচ্চ স্তরে ব্যবস্থা নেওয়া আছে, আপনারা শান্তভাবে পরীক্ষা দিন। আমাদের দিক থেকে মুখ্যমন্ত্রী সর্বোচ্চ স্তর থেকে এবং এসএসসি নির্ভুল প্রস্তুতি নিয়েছে। আশা রাখছি কাল পরীক্ষা নির্বিঘ্নে হবে। তো ফ্রেন্ডস, এই ছিল আজকের ভিডিওটা। আপনারা যদি ভিডিওটিকে পছন্দ করেন অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, লাইক দেবেন। ধন্যবাদ।